نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين وفي الباب أحاديث كثيرة قال النبي صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعضوا عليها بالنواجذ وإياكم ومحدثة الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وقال النبي صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد رواه البخاري مسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا
مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. মুআজ্জাজ মুকাররম দিগার সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে হামদ ও সুজুদ জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে দয়া করে, মায়া করে, ভালোবেসে, মোহাব্বত করে জুমার সালাত আদায় করার জন্য শাওয়াল মাসের ষষ্ঠ দিবস, সফর মাস, মুহররম সফর মাসের ষষ্ঠ দিবসে 6 তারিখে জুমার সালাত আদায় করার জন্য তার পবিত্র ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করলেন। সেই মহান মনিবের দরবারে কালিমাত শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। মন থেকে, হৃদয় উজাড় করে কালিমাত শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ বর্ষিত হোক মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া, নবীদের নবী, আমাদের সকলের প্রিয় নবী, দুজাহানের সর্দার, আখির নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আজকে সংক্ষিপ্ত আলোচনায় যে বিষয়টি নিয়ে আমি কিছু কথা বলার নিয়ত করেছি সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ এবং অনুকরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ এবং অনুকরণ করা উম্মতের জন্য কত গুরুত্ব, কত তাৎপর্য, সে সম্পর্কে অল্প কিছু কথা বলার নিয়ত করেছি আল্লাহ তাআলা। কথাগুলো সহজেই সাবলীল ভাষায় সুন্দরভাবে উপস্থাপন করার তৌফিক দান করুন, বলি আমিন। এবং সর্বপ্রথম আমি বক্তা হিসাবে আমি যেন আমল করতে পারি এবং আমার সমস্ত মুসল্লিয়ান কিরাম শ্রোতা মণ্ডলী আমল করে দুনিয়াবি কল্যাণ, আখিরাতের মুক্তি এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারে, আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করছি, বলি আমিন। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরিন, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল, এটা আমরা বিশ্বাস করে নিয়েছি কি নেই নাই? ইমানের অংশ না অংশ না বলেন? ইমানের অংশ, গুরুত্বপূর্ণ অংশ, মৌলিক বিষয়ের মধ্যে অন্যতম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলার রাসূল হিসাবে মেনে নেওয়া। আমরা কালেমার মধ্যেও ঘোষণা করেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমরা ঘোষণা দিয়েছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কালামে পাকের মধ্যেও তিনি ঘোষণা করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আল্লাহ তাআলার রাসূল। সন্দেহ আছে? বলেন, ভুল আছে? নাই, সন্দেহ নাই, ভুল নাই, ভুলের সংশয়ও নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী এবং রাসূল মেনে নেওয়ার পরে ঈমানের দাবি করার পরে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, আমাদের কাজ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী এবং রাসূল হিসাবে মেনে নেওয়ার সাথে সাথে তার আনুগত্য করা এবং তার অনুকরণ করা। সুবহানাল্লাহ। তাকে অনুসরণ করা এবং তার অনুকরণ করাও আমাদের জন্য ঈমানের গুরুত্বপূর্ণ অংশ, রিসালাতের গুরুত্বপূর্ণ অংশ। আমরা যে রিসালাতে বিশ্বাস স্থাপন করেছি, এটার গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ এবং অনুকরণ, আনুগত্য এবং অনুকরণ করা। সুবহানাল্লাহ। কোথায় আনুগত্য করবেন, কোথায় অনুসরণ করবেন? প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা কাজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে হবে। প্রতিটা কর্মে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ করতে হবে। যদি আমরা ঈমানের দাবি করে থাকি, বলেন তো আমরা নিজেদেরকে ঈমানদার হিসেবে দাবি করেছি কি করি নাই? করেছি। ঈমানের দাবিদার আমরা, তাহলে ঈমানের দাবি করেই ক্ষান্ত থাকলে হবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ এবং অনুকরণ করতে হবে প্রতিটা ক্ষেত্রে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন, উম্মতকে যা করতে বলেছেন সেটাই করতে হবে। এর বাইরেও করা যাবে না, এর বেশিও করা যাবে না, কমও করা যাবে না, বেশিও করা যাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুল আনফালের 1 নম্বর আয়াতে ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ও দুনিয়ার ঈমানদারেরা, আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম মান্য করো যদি ঈমানদার হয়ে থাকো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিন বান্দাদেরকে ডেকে বলছেন, যদি তোমরা ঈমানদার হয়ে থাকো, যদি তোমরা মুমিন হয়ে থাকো, বিশ্বাসী হয়ে থাকো, তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম মান্য করে চলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরিন, যদি আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম মান্য করে না চলি, সে বিষয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুন নিসার ৮০ নম্বর আয়াতে বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, মান ইউতিউর রাসূল ফাকাদ আতাআল্লাহ। মান ইউতিউর রাসূল ফাকাদ আতাআল্লাহ। যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম মান্য করলো, ফাকাদ আতাআল্লাহ, সেই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম মান্য করলো। সুবহানাল্লাহ। যে রাসূলের হুকুম মান্য করলো, সেজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম মান্য
করলো। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা। মাইয়ুতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম মান্য করলো সেজন্য সরাসরি আল্লাহর হুকুম মান্য করলো। ওয়ামান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা। ওয়ামান তাওয়াল্লা, আর যে ব্যক্তি বিমুখতা অবলম্বন করলো, রাসূলের আনুগত্য করলো না, সেজন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলার আনুগত্য করলো না। যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম থেকে বিমুখতা অবলম্বন করলো, সেজন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলার হুকুমের বিমুখতা করলো, অমান্য করলো। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা, আমি আপনাকে তাদের জন্য রক্ষণাবেক্ষণকারী নিযুক্ত করে পাঠাইনি যারা আপনার হুকুম অমান্য করলো, আপনার হুকুম থেকে মুখ ফিরিয়ে নিল। আমি আপনাকে তাদের হেফাজতকারী হিসাবে পাঠাই নাই। নাউযুবিল্লাহ মিন যালিক। প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরিন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ আমাদের করতে হবে কি হবে না? আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ করতে পারি, অনুসরণ করতে পারি, তাহলে দুনিয়ার মধ্যে আমাদের চাইতে ভালো মানুষ, উত্তম মানুষ আর হতে পারে না। হতে পারে? জাহেলি জামানায় যে সমস্ত লোকেরা সবচাইতে খারাপ চরিত্রের অধিকারী ছিল, সবচাইতে খারাপ লোক ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ করার কারণে সেই লোকেরা সেই জামানায় সবচাইতে উত্তম মানুষে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? প্রিয় উপস্থিতি, জাহেলি জামানার লোকেরা এমন কোনো কাজ নাই, এমন কোনো অপকর্ম নাই, ম্যাক্সিমাম মানুষ, গুটি কয়েক মানুষ ছাড়া, গুটি কিছু মানুষ ছাড়া অধিকাংশ মানুষ এমন কোনো গর্হিত কাজ নাই তারা করে নাই। ঠিক কিনা ভাই? ঠিক। আপনারা যদি ইতিহাস পর্যালোচনা করেন, ইতিহাস যদি পড়েন, কিছু লোক ছাড়া অধিকাংশ মানুষ পাপের সাথে, অপকর্মের সাথে নিমজ্জিত ছিল। ছিল কি ছিল না? তারা মানুষ হত্যা করেছে, করে নাই, লুণ্ঠন করেছে, ডাকাতি করেছে, লুটতরাজ করেছে, এমন কোনো অপকর্ম নাই তারা করে নাই। ঠিক না ভাই? ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহায্য পাওয়ার পরে, ঈমান গ্রহণ করার পরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ এবং অনুকরণ করার পরে এই লোকেরা এমন মানুষ হয়ে গেল, এই লোকেরা ওই জামানার মধ্যে সবচাইতে ভালো মানুষ, উত্তম মানুষ হয়ে গেল, সোনার মানুষে পরিণত হয়ে গেল। তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, তোমরা যেমন আল্লাহর সমস্ত হুকুম আহকাম পেয়ে খুশি রাজি হয়ে গেছো, আমিও তোমাদের উপরে রাজি এবং খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিহাস সকলে জানি কি জানি না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাল্লা কাটার জন্য খোলা তরবারি নিয়ে বের হয়ে গিয়েছিলেন। ঠিক না ভাই? ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক দেখে, কোরআন শোনার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ঝান্ডা নিজ হাতে উড্ডয়ন করে তুলে ধরলেন। ঠিক না? ঠিক বলেন। প্রিয় মুসলিম, প্রিয় হাজিরিন, এখনো যদি আমরা সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে পারি,
অনুকরণ করতে পারি, তাহলে আমরাও সোনার মানুষে পরিণত হয়ে যাব। ঠিক না ভাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বেডরুম থেকে শুরু করে রাষ্ট্রীয় ভবন পর্যন্ত, তার পার্লামেন্ট পর্যন্ত যেভাবে তিনি চলেছেন, রান্নাঘর থেকে শুরু করে জাতীয় সংসদ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে চলেছেন, উম্মতকে যেভাবে চলতে বলেছেন, উম্মতে যদি সেভাবে চলতে পারে, রান্নাঘর থেকে শুরু নিয়ে তার পারিবারিক জীবন, তার সামাজিক জীবন, তার রাষ্ট্রীয় জীবন যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুকরণ করতে পারে, তাহলে এই লোকেরাই সোনার মানুষে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কালামে পাকে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযা'তুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহ। প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরিন, আল্লাহ তাবারক তাআলা মুমিন বান্দাদেরকে ডেকে বলছেন, হে ইমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ইমানদারগণ, বিশ্বাসীগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর অনুসরণ করো, আল্লাহর ইত্তিবা করো, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো, ইত্তিবা করো। ওয়া উলিল আমরি মিনকুম, আর উলিল আমর যারা, তাদের অনুসরণ করো, তাদের ইত্তিবা করো। ফাইন তানাযা'তুম ফি শাইইন, উলিল আমর ইত্তিবা করতে গিয়ে যদি তোমরা কোনো বিষয়ে বিবাদে পড়ে যাও, বিবাদে প্রবৃত্ত হয়ে পড়ো, তাহলে কোরআন এবং সুন্নাহর দিকে তোমরা ধাবিত হও। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য উত্তম মডেল, উত্তম আদর্শ। ঠিক না ঠিক? আল্লাহ তাবারক ওয়া তাআলা কালামে পাকে ঘোষণা করে দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে তোমাদের জন্য মডেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আমাদের জন্য কি বলেন? আমাদের জন্য মডেল। মডেলকে অনুসরণ করা হয়, মডেলকে অনুকরণ করা হয়। ঠিক না ঠিক? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আমাদের জন্য উত্তম আদর্শ। কাজেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমাদের গ্রহণ করতে হবে। ঠিক না ঠিক? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ গ্রহণ করতে হবে কি হবে না? বলেন। সব জায়গায় না, শুধু মসজিদে এসে। আমার ব্যক্তি জীবনে আমার এই যে 3.5 হাত বডি, এই বডির মধ্যেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে হবে কি হবে না? একবার চিন্তা করে দেখেন তো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমার চেহারার মধ্যে আছে না নাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতি লিবাস আমার মধ্যে আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত দাড়ি মোবারক আমার মধ্যে আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে তার পারিবারিক জীবন পরিচালনা করেছেন, আমি কি সেভাবে পরিচালনা করি? হ্যাঁ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদেরকে ভালোবাসতেন, আমরা কি আমাদের স্ত্রীদেরকে ভালোবাসি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথাও কাজ করে বাসায় ফিরে এসে যদি দেখতেন যে বাসার রান্নাবান্না এখনও কাজ শেষ হয় নাই, তিনি কি রাগারাগি করেছেন, মারামারি করেছেন, নাকি ধৈর্য ধরেছেন, রান্নাবান্নার কাজে সহযোগিতা করেছেন? হ্যাঁ। প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমাদেরকে অনুসরণ করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন উত্তম নানার আদর্শে আদর্শিত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি নাতনি ছিল না বলেন? হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খেলা করছেন কি করে নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে ঘোড়া বানিয়ে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে উঠে ঘোড়া খেলছেন কি খেলেন নাই? খেলছেন কি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদেরকে ভালোবাসতেন কি বাসতেন না? বাসতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 7-8 বছরের বয়স, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, আনাস এই কাজটা করে আসো। আনাস কাজ করতে গিয়ে দেখেন রাস্তার মধ্যে ছোট ছোট তার বয়সের এক ছেলেপেলেরা খেলা করতেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেদের সাথে খেলা করতে শুরু করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তাকে কাজের কথা বলেছেন সেই কাজের কথা তিনি ভুলে গেলেন। অনেকক্ষণ পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাসের সাথে যখন সাক্ষাৎ হয়ে গেল, আনাস ভয় পেয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হাসি দিয়ে আনাসকে বুকে টেনে নিলেন। সুবহানাল্লাহ। আর আমাদের সন্তানরা যদি একটা ফরমাস দেওয়ার পরে যদি না করে, ভুলে যায়, কাছে আসার সাথে সাথে দে গাল যায় একটা চর। ঠিক না ঠিক বলেন? প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শই হচ্ছে উম্মতের জন্য উত্তম আদর্শ, উত্তম মডেল। দুনিয়ার কোনো মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো হতে পারে না, আর দুনিয়ার কোনো মানুষ উম্মতে মুহাম্মাদের মডেল হতে পারে না। কিন্তু আমরা দুনিয়ার মধ্যে এসে নিজেরা মানুষ হয়ে অন্যান্য মানুষকে নিজেদের মডেল হিসাবে গ্রহণ করেছি করে নাই। কেউ বলে অমুক আমাদের আদর্শ, আবার অন্যরা বলে অমুক আমাদের আদর্শ। বলে কি বলে না? বলে কি না? কেউ বলে লেনিনের আদর্শ, কেউ বলে কার্ল মার্কসের আদর্শ, আবার আমাদের বাংলাদেশে কেউ বলে আমরা জিয়ার আদর্শের লোক, আবার কেউ বলে আমরা বঙ্গবন্ধুর আদর্শের লোক। কিন্তু মুমিনরা বলে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের লোক। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও দুনিয়ার মানুষেরা শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমিল আখিরাহ ওয়া যাকারাল্লাহা কাসীরা। যারা আল্লাহ ও তার শেষ দিবসের আশা রাখে, যারা আল্লাহ এবং পরকাল দিবসের আশা রাখে, তারা যেন বেশিরভাগ সময়, অধিকাংশ সময় যাকারুল্লাহা কাসীরা, বেশি আল্লাহ তাবারক ওয়া তাআলাকে স্মরণ করে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরিন, ভালোবাসতে হবে কাকে বলেন? কাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ওমর, তোমার কাছে সবচাইতে পছন্দনীয়, সবচাইতে ভালোবাসার জিনিস কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার কাছে সবচাইতে প্রিয়, সবচাইতে পছন্দনীয় হচ্ছে আমার নিজের দেহ, নিজের প্রাণ। আমাদের কাছে সবচাইতে প্রিয় কি? নিজের প্রাণ না? ঠিক না? ঠিক বলেন? আমরা নিজেদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমর, তোমার ঈমানকে এখনো তুমি পাকাপোক্ত করতে পারো নাই, পরিপূর্ণ করতে পারো নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে কি করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমর, যতক্ষণ পর্যন্ত না তোমার কাছে তোমার নিজের চাইতে তোমার ধন দৌলত, তোমার সন্তান সন্ততি, তোমার টাকা পয়সা, তোমার পিতা মাতা,
চাইতেও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত ঈমানদার মুমিন হতে পারবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে ঘোষণা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখন হতে আমার কাছে আমার যাবতীয় সব কিছুর চাইতে বেশি পছন্দনীয় মহব্বতের জিনিস হচ্ছেন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে নিজের চাইতে, নিজের সন্তান সন্ততির চাইতে, ধন দৌলতের চাইতে, পিতামাতার চাইতে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? কাকে বলেন? বাঁচতে পারবেন? পারবেন বাঁচতে? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন আমাদের কাছে রেখে গেছেন, আমাদের জিম্মায় যে দিন রেখে গেছেন, সেই দিন জিন্দা করার জন্য, সেই দিন প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে কি ভূমিকা আছে? কোনো ভূমিকা আছে? আমাদের সমাজে আল্লাহর দিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন রেখে গেছেন সেই দিন প্রতিষ্ঠার জন্য আমাদের এই ছোট্ট সমাজে প্রতিষ্ঠার আমাদের কোনো ভূমিকা আছে? বলেন, আছে? তাহলে আপনি রাসূলের কি অনুসরণ করেন, কি অনুকরণ করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিনের জন্য তার রক্ত মুবারক, তার রক্তে সারা শরীর জর্জরিত হয়ে গেছিল, যে দিনের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরের আঘাতে হেলমেট ভেঙে হেলমেট মাথার মধ্যে ঢুকে গিয়েছিল, গেছিল না গেছিল না বলেন? হ্যাঁ, দান দান মুবারক শহীদ হয়েছিল, যে দিনের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্যাতন সহ্য করেছেন, মার খেয়েছেন, 3 বৎসর শিহাবে আবিগিরি জেলখানায়, খোলা ময়দানের জেলখানায় অবস্থান করেছেন, রোদ বৃষ্টি ঝড় সব কিছু উপেক্ষা করে শিহাবে আবিগিরিতে 3 বছর তিনি জেল খেটেছেন যে দিনের জন্য। সেই দিনের জিন্দা করার জন্য আমরা কি পদক্ষেপ গ্রহণ করেছি? বর্তমান জেলখানায় সুন্দর ঘর আছে, থাকার জন্য বিছনাপাতি আছে, আবার ফ্যানও আছে, 3 বেলা খাইতেও দেয়, দেয় কি দেয় না? খাইতে দেয় না 3 বেলা? ভালো দিক মন্দ দিক 3 বেলা তো খাইতে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন প্রতিষ্ঠা করতে গিয়ে শিহাবে আবিগিরিতে 3 বৎসর আবদ্ধ ছিলেন, তাকে খাদ্য তো দেয় নাই, কোনো দোকানদারের কাছ থেকে কোনো খাদ্য কিনতে দেয় নাই, দোকানদারেরাও তার কাছে কোনো খাদ্য বিক্রি করে নাই। 3 বছর তিনি জেলখানায় আবদ্ধ ছিলেন, খোলা ময়দানে আকাশের নিচে। সেই দিন বিজয়ের জন্য, সেই দিন প্রতিষ্ঠার জন্য আপনার আমার ভূমিকা আছে? বলেন, আমার পরিবারেই তো আমি দিনকে জিন্দা করতে পারি নাই। আমার ছেলে নামাজ পড়ে না, আমার স্ত্রী নামাজ পড়ে না, আমার স্ত্রী পর্দায় থাকে না, রাস্তাঘাট দেখে আমার স্ত্রী পরপুরের সাথে গল্প করতেছে, পরপুরের সাথে কথা বলতেছে, হাসি তামাশা বলতেছে। আমি তো আমার পরিবারে এই দিন প্রতিষ্ঠা করতে পারি নাই, আমার সমাজে কখন করব, আমার রাষ্ট্রে কখন দিন প্রতিষ্ঠা করব? বলেন, আমার পরিবার তো দূরের কথা, আমার নিজের মধ্যেই তো আমি দিন প্রতিষ্ঠা করতে পারি নাই। আমি সুদ খাই, আমি ঘুষ খাই, আমি বিড়ি খাই, আমি সিগারেট খাই, মদ খাই, মানে হালাল বাদে হারাম যত আছে সবই তো খাই, বাস বিচার তো কিছুই করি না। আমি তো নিজের মধ্যেই দিন প্রতিষ্ঠা করতে পারলাম না। প্রিয় উপস্থিতি, বুঝতে পেরেছেন কথা? তাহলে আমি রাসূল অনুসরণ করলাম কিভাবে, অনুকরণ করলাম কিভাবে? আর রাসূল অনুসরণের মধ্যেই আছে কি? জান্নাত। রাসূল অনুসরণের মধ্যে আছে ক্ষমার জান্নাত। আছে কিনা? নাই? আছে? বলেন না কেন? আছে না নাই? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, হে রাসূল আপনি তাদেরকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও। কাকে ভালোবাসতে চাও? আল্লাহকে ভালোবাসতে চাও। আপনারা বলবেন, আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি। এই কথা বললে কি আল্লাহর ভালোবাসা হয়ে গেল? বলেন, আমার কথা কি বুঝতেছেন? বলেন, বোঝেন? বোঝা যায়? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে রাসূল আপনি বলে দেন, তোমরা যদি আল্লাহর ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ,
আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ করো, অনুসরণ করো। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ যদি করতে পারো তাহলে আল্লাহকে ভালোবাসা হবে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আর যদি আল্লাহকে ভালোবাসতে পারেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা আপনাদের গুনাহসমূহ, অপরাধসমূহ মাফ করে দেবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল, পরম করুণাময়। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আবার বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলকে অনুসরণ করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। আল্লাহর ভালোবাসা পেলে আল্লাহ আমাদেরকে মাফ করে দেবেন। আল্লাহ আমাদের কি করে দেবেন বলেন? মাফ করে দেবেন। আল্লাহর মাফ পেতে চাই, বলেন পেতে চাই? প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরিন, এরপর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, হে রাসূল আপনি তাদেরকে বলে দেন তারা যেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইত্তেবা করে, অনুসরণ করে। ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহ, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুসরণ করবে না, ইত্তেবা করবে না, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, যারা অস্বীকার করবে, আল্লাহ রাব্বুল আলামিন অস্বীকার সম্প্রদায়কারীকে, কাফের সম্প্রদায়কে ভালোবাসেন না, পছন্দ করেন না। প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরিন, তাহলে অনুসরণ করতে হবে কার? রাসূলের। অনুসরণ করতে হবে কার বলেন? রাসূলের। আপনি রাসূলের অনুসরণ ছাড়া, রাসূলের অনুসরণ ছাড়া, রাসূলের ইত্তেবা ছাড়া যতই পরহেজগারি দেখান, যতই তাকওয়াগিরি দেখান, কোনো কাজে আসবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আমিলা আমিলান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। মান আমিলা আমালান, যারা আমল করে, যারা আমল করে, লাইসা আলাইহি আমরুনা, যে আমলের মধ্যে আমার নির্দেশ নাই, যে আমরা যে আমল করি সেই আমল যদি রাসূলের না হয়, রাসূলের নির্দেশ মতো যদি আমল না হয়, ফাহুয়া রদ্দুন, সেটা রদ, বাতিল, পরিত্যাজ্য, কোনো গ্রহণ হবে না। এই যে আমরা ফরজ নামাজ কয় রাকাত পড়ি? 2 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, ঠিক না? এর বেশি পড়লে হবে। জোহরের নামাজ 4 রাকাত ফরজ পড়ি, 3 রাকাত পড়লে হবে, 4 রাকাত পড়লে হবে, 5 রাকাত পড়লে হবে না। মানে আমলের মধ্যে কম এবং বেশি করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন, যেভাবে করেছেন, সেভাবে আমাদের করতে হবে। প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শই হচ্ছে আমাদের জন্য উত্তম আদর্শ, আমাদের মডেল। রাসূলের আদর্শ গ্রহণ করবেন তো? করবেন সবাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়্যিন। আলাইকুম বিসুন্নতি, তোমাদের জন্য সুন্নাত হচ্ছে, আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নাত হচ্ছে তোমাদের জন্য সুন্নাত, তোমাদের জন্য আদর্শ। ওয়া সুন্নাতুল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়্যিন, আর যারা সুপথ প্রাপ্ত সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী যারা, সুপথ প্রাপ্ত সাহাবী যারা, সাথী যারা, তাদের সুন্নাত। তামাসসাকু বিহা, সেগুলি কি করতে হবে? অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। রাসূলের অনুসরণ করতে হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খলাফায়ে রাশিদিন যারা ছিল, সুপথ প্রাপ্ত আসহাব যারা ছিল, তাদের অনুসরণ করতে হবে। তাদের অনুসরণ যদি না করি, ওয়া ইয়াকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাবধান, ওয়া মুহদাসাতুল উমুরি, নতুন বিষয় তোমরা অনুসরণ করবে না, দিনের মধ্যে কোনো নতুন বিষয় তোমরা অনুসরণ করবে না। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, দিনের মধ্যে যদি অতিরিক্ত নতুন কিছু যদি তোমরা করো, সেটা হচ্ছে বিদআত। সেটা কি বলেন? বিদআত। ওয়া কুল্লা বিদআতিন দালালাহ, আর প্রত্যেক বিদআত হচ্ছে পরিত্যাজ্য, ভ্রষ্টতা, বিভ্রান্ত, সেটা হচ্ছে পরিত্যাজ্য, দলালা, গোমরাহি। প্রিয় উপস্থিতি, দিনের মধ্যে বেশিও করা যাবে না, কম করাও যাবে না। আর
কথা বলি আমি আমার আলোচনা শেষ করছি। আলোচনার সময় শেষ, 26 বেজে গেছে। 2 মিনিটের মধ্যে আমি কথাটা শেষ করে দিচ্ছি। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের কাছে 3 জন ব্যক্তি আসলেন। কয়জন ব্যক্তি বলেন? 3 জন ব্যক্তি আসলেন। 3 জন ব্যক্তি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদেরকে প্রশ্ন করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল কী ছিল? আমল কী ছিল আপনি আমাদেরকে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীরা বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল ছিল যে আমল ছিল এই বুঝছেন কিনা? তারা আমলের কথা শোনার পরে ভাবলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই অল্প আমল করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল দেখে তাদের কি হলো, মানে মনের মধ্যে স্যাটিসফাই হলেন না, তারা পরিতৃপ্ত হলেন না। এরপরে বের হয়ে এসে বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো আমল করতেই পারে, তার তো পূর্বের গুনাহ পরের গুনাহ সব গুনাহই তো মাফ। সুবহানাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সমস্ত গুনাহই তো মাফ, তাহলে তিনি অল্প আমল করেন তার জন্য যথেষ্ট। তার জন্য কি বলেন? যথেষ্ট। এই কথা বলার পরে তাদের মধ্যে একজন বললেন, কি বললেন? তাদের মধ্যে একজন বললেন, ক্বালা আহাদুহুম আম্মা আনা ফাইন্নী উসাল্লিল লাইলা আবাদান। একজন বললেন, আজকে থেকে আমি সারা রাত্রি জেগে জেগে তাহাজ্জুদ করব, কখনো ঘুমাবো না। যতদিন বেঁচে থাকি সারা রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজ পড়ব। সারা রাত জেগে জেগে কী করবো বলেন? তাহাজ্জুদের নামাজ পড়ব, কখনো এই তাহাজ্জুদ ছাড়বো না। এরপর আরেকজন ব্যক্তি, ওয়াকাল আখারু, অপরজন ব্যক্তি বললেন, আনা আসুমুদ দাহরা ওয়ালা উফতিরু, আমি আমার সারা জীবন রোজা রাখবো, সারা জীবন রোজা রাখবো, কখনো রোজা ভঙ্গ করব না। ভালো কাজ না মন্দ কাজ বলেন? সারা বছরই রোজা রাখবে, কখনো সে রোজা ভাঙবে না। অপরজন ব্যক্তি বললেন, আনা আতাজিলুন নিসা ফালা আতাজাওয়াজু আবাদান। আরেকজন বললেন, আমি স্ত্রীদের সংস্পর্শে যাব না, আমি কখনো স্ত্রীদের সাথে থাকবো না, কখনো বিবাহ শাদী করব না, সারা জীবন আমি আমার জীবন কিভাবে অতিবাহিত করে দেব। বাহ্যিক দিক দিয়ে 3 জনের কাজই ভালো, ঠিক না? একজন সারা রাত্রি সারা জীবন যতদিন বেঁচে থাকবে তাহাজ্জুদ ছাড়বে না। আরেকজন বলতেছে সারা জীবন রোজা রাখবো, কখনো রোজা ভঙ্গ করব না। আরেকজন বলছে স্ত্রী পরিজন কাছে গেলে নামাজ কালামে ব্যাঘাত ঘটতে পারে, তাসবিহ তাহলিল ব্যাঘাত ঘটতে পারে, আমি বিবাহ শাদী করব না, স্ত্রীদের কাছেও যাব না, যত সময় পাবো শুধু আল্লাহ আল্লাহ করব, আল্লাহ বিল্লাহ করব, যত সময় পাবো নামাজ কালাম রোজা এই সব কিছু নিয়ে পড়ে থাকবো। ভালো কাজ না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কিছু শুনলেন এবং বললেন, তোমরা এরকম এরকম বলেছ? কয়, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমরা বলেছি। কয়, দেখো আমি তোমাদের চাইতে সবচাইতে বেশি ভয় করি আল্লাহকে, তোমাদের চাইতেও বেশি ভয় করি আল্লাহকে। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সবচাইতে ভালোবাসতেন এবং বললেন, আমি তোমাদের চাইতেও পরহেজগার। এরপরেও আমি কি করি? আমি কিছু সময় তাহাজ্জুদ পড়ি, আবার ঘুমাই। আমি মাঝে মাঝে রোজা রাখি, আবার রোজা ভাঙি, রোজা ভঙ্গ করি। আমি বিবাহ শাদী করেছি, আমি স্ত্রীদেরকে সময়ও দেই, আল্লাহর কাজও করি। সুবহানাল্লাহ। এর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি বা যারা আমার সুন্নাত অনুসরণ করবে না তারা আমার দলভুক্ত নয়। সব কিছু করতে হবে, ইসলামও পালন করতে হবে, পাশাপাশি দুনিয়াদারিও করতে হবে কি হবে না? দুনিয়ায় থেকেই সব কিছু করতে হবে। বৈরাগ্যবাদ ইসলামের মধ্যে কি নাই? জায়েজ নাই। আপনি কি করলেন? বাড়িঘর সব কিছু ছাইরা, সন্তান সন্তানি স্ত্রী পরিজন সব ছাইরা জঙ্গলে চলে গেলেন, এটা ইসলাম কখনো সাপোর্ট করে না। সাপোর্ট করে বলেন না। আপনি সমাজে থাকবেন, মানুষের মাঝে থাকবেন, সব কিছু করবেন, এরপরে আপনি কি করবেন? ইসলামের সব কাজগুলো করবেন। যেটা হালাল সেটা করবেন, যেটা হারাম সেটা করবেন না। বুঝছেন কি না?
ইসলামে যেটা জায়েজ সেটা করবেন, যেটা জায়েজ নাই সেটা করবেন না। প্রিয় উপস্থিতি, তাহলে আমরা আল্লাহ রাসূলের অনুসরণ করতে পারবো তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুকরণ করতে পারবো তো? একদম নিজের জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন সব ক্ষেত্রে কার অনুসরণ করবো বলেন? শুধু মসজিদে এসে রাসূল অনুসরণ করবো, মসজিদ থেকে বের হলে রাসূল অনুসরণ করবো না, ঠিক কিনা? হ্যাঁ, যখন নামাজ পড়বো রাসূল অনুসরণ করবো, আর যখন ব্যবসা বাণিজ্য করবো তখন রাসূল অনুসরণ করবো না। হ্যাঁ, বিবাহ শাদীতে রাসূল অনুসরণ করবো না, ডেস্ক বক্স বাজে, ঠিক কিনা বলেন? করবেন এগুলা? ইসলামে যেগুলো জায়েজ নাই সেগুলো যদি আপনি জেনে শুনে করেন তাহলে কঠিন শাস্তি আছে না নাই? আছে কি না? আছে না? প্রিয় উপস্থিতি, প্রিয় হাজির, আজ থেকে এখনই নিয়ত করে ফেলি, ইসলাম যেটা সাপোর্ট করে সেটা করব, আর ইসলাম যেটা সাপোর্ট করে না সেটা করব না। পারা যাবে ইনশাআল্লাহ? পারা যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তেবা করব, ইসলামকে নিজের জীবনে পরিপূর্ণভাবে পালন করব। পারবো তো ইনশাআল্লাহ? পারবো? তাহলে ঘুষ ছাড়তে হবে, সুদ ছাড়তে হবে, সুদের কারবার ছাড়তে হবে, মিথ্যা কথা বলা ছাড়তে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, ব্যবসা বাণিজ্য ভেজাল করা যাবে না। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন সবাই?